তালার আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে আঙুলের দিকে তালার আইকন। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা দেখতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে মোডে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কিন্তু এই যে অলওয়েজ অন ডিসপ্লে, এখানে টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে। ওকে, এরকমই কিন্তু এই যে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু এরকমই অলওয়েজ অন ডিসপ্লে থাকে। এখন এটার বিশেষত্ব আরও এক্সট্রা কিছু ফিচার রয়েছে। এটা যদি আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যাদের ফোনে আইপিএস ডিসপ্লে প্যানেল রয়েছে সেই ফোনে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা থাকে না, এটা বিশেষ করে অ্যামোলেড ডিসপ্লেতে থেকে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যাদের ফোনে আইপিএস ডিসপ্লে প্যানেল রয়েছে সেই ফোনগুলোতেও কতটা ইজিলি অলওয়েজ অন ডিসপ্লে এই সার্ভিসটা আপনি উপভোগ করতে পারেন। সাথে রয়েছে আরও ইন্টারেস্টিং কিছু এক্সট্রা ফিচার্স। অবাক হওয়ার কিছু নাই ভাই, এটাই সত্যি। তো আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে সার্ভিসটা উপভোগ করতে চান আপনার আইপিএস ডিসপ্লের ফোনে, তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই সম্পূর্ণ কাজটা করবো আমরা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো, প্লে স্টোরে চলে যাচ্ছি, দেন সার্চ বারে একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে লিখবেন ব্ল্যাক স্ক্রিন। ওকে, ব্ল্যাক স্ক্রিন লিখে এখানে জাস্ট সার্চ করে দিবেন, তারপর দেখতে পারবেন এই আইকনের অ্যাপসটা আপনাদের মাঝে চলে আসবে। ওকে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করাই রয়েছে। এখন এখান থেকে আমি সোজা ওপেন করে দিচ্ছি, আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করবেন। ওকে, আমি এখান থেকে ওপেন করে দিলাম, তারপর এখান থেকে এরকম অপশন আসলে এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডিসপ্লের একটা পারমিশন চাইবে, সেটা আমাকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে যে নিচের দিকে রয়েছে ব্ল্যাক স্ক্রিন নট অ্যালাউ, এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে এই যে বাটনটা অফ রয়েছে এটা অন করে দেবো। তারপর এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে আসবো। তো এখানে আমার ইন্টারনেট কানেকশন অন রয়েছে, এর জন্য আমার আসতেছে, অ্যাড আসতেছে, আমি কন্টিনিউতে করে দিলাম এখানে ক্লিক। তারপর এখান থেকে যে অ্যানাবল ব্ল্যাক স্ক্রিন এই অপশনটা আমরা অন করে দেবো। ওকে, এই অপশনটা আমরা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল কাজ শেষ। আমি এখন ব্যাক করে যদি বেরিয়ে আসি তাহলে কি ঘটে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা তালার মতো এই দেখতে পাচ্ছেন ঘুরতেছে আমার ডিসপ্লেতে, এই তালাটাই হচ্ছে বিশেষত্ব। তো এখন যদি আমি তালার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু অলওয়েজ অন মুডে অন হয়ে যাবে আমার এই ডিসপ্লেটা। ওকে, তো এখন আমি আপনাদের যদি এই তালার উপরে ক্লিক করে দিই তাহলে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে। আমি আমার অন্য একটা ডিভাইস থেকে এই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি, সাথেই থাকবেন। সেই ডিভাইসটাও কিন্তু আইপিএস প্যানেল। ওকে, তো চলুন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমার দ্বিতীয় ডিভাইস চলে আসছে। এখন এইটাতেও কিন্তু এই যে একটা তালার আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে আঙুলের দিকে তালার আইকন। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা দেখতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে মোডে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কিন্তু এই যে অলওয়েজ অন ডিসপ্লে, এখানে টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে। ওকে, এরকমই কিন্তু এই যে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু এরকমই অলওয়েজ অন ডিসপ্লে থাকে। এখন এটার বিশেষত্ব আরও এক্সট্রা কিছু ফিচার রয়েছে। আমি এটা যদি আনলক করে দিই তাহলে ধরেন আমি এখান থেকে ইউটিউব থেকে কোনো আমি গান প্লে করব বা কোনো ভিডিও প্লে করব, তো যে কোনো কিছু আমি কিন্তু এখান থেকে প্লে করতে পারবো ইজিলি। ওকে, তো সেই জিনিসটা আমি প্লে করে কিন্তু এই যদি অলওয়েজ অন ডিসপ্লে এটা দিয়ে লক করে দেই বা অলওয়েজ অন ডিসপ্লেটা আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু ওই ইউটিউবের ভিডিও কিন্তু বাজতে থাকবে, আপনার ডিসপ্লেটা অফ হয়ে যাবে। পাশাপাশি কিন্তু আপনারা এই ক্যামেরাটাও ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরা ধরেন আপনি অন করে কোনো হিডেন কোনো কিছু আপনি তুলতে চাচ্ছেন বা রেকর্ড করতে চাচ্ছেন ভিডিও করে। ওকে, তো তখন এই ক্যামেরাটা আপনি অন করে জাস্ট এই তালার উপরে একটা ক্লিক করে দেবেন, অলওয়েজ অন ডিসপ্লেটা অ্যানেবল হয়ে যাবে। ঠিক তালার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেকর্ড চলতে থাকবে, ভিডিও রেকর্ড, আর আপনার স্ক্রিনটা এরকম হয়ে থাকবে। হিডেন আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন। তো ভাই লোক আমি ফোনটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার একটা অবশ্যই আইপিএস ডিসপ্লের ফোন। দেখতে পাচ্ছেন ওল্ড মডেলের একটা ফোন। আপনারা ভাই আবার মনে করেন না যে এটা অ্যামোলেড ডিসপ্লে। ওকে, তো ভাই লোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে সেটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে সর্বদা ভালো রাখবেন। ধন্যবাদ সকল।